আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সম্মানিত দর্শক, যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে ধন্যবাদ জানানো হইতেছে। সবাই আমার জন্য দোয়া করবেন, প্রতিনিয়ত যেন আপনাদের মাঝে এমন নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি। সম্মানিত সুধী, আপনারা নিশ্চয়ই অবগত আছেন আজকে পবিত্র রমজান মাস, যেটা শ্রেষ্ঠ মাস। হাদিসের ভাষায় বলা হয়েছে সাইয়্যিদুশ শুহুর, এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ মাস, পবিত্র মাহে রমাদান। তো আমরা অনেকে দেখা যায় রোজা রাখা অবস্থায় এমন কাজ করি যে রোজা থাকা না থাকা সমান সমান। আপনি রোজা রাখতেছেন না খেয়ে, স্ত্রীর সাথে সহবাস না করে, সুবহ সাদিক থেকে নিয়ে সূর্য অস্তমিত যাওয়া পর্যন্ত আপনি রোজা রাখতেছেন, কিন্তু আপনার রোজা কবুল হইতেছে কিনা তার ব্যাপারে আপনার জানানো অবশ্যই দরকার, অথবা মাসলা মাসাইল জানা অবশ্যই দরকার। এক নম্বর বিষয় হচ্ছে অনেকে রোজা থাকা অবস্থায় গীবত শেকায়েত করে। যারা গীবত শেকায়েত করে তাদের রোজা আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। সে বাহ্যিক দৃষ্টিতে পানাহ থেকে বিরত থাকতেছে, স্ত্রী সহবাস থেকে বিরত থাকতেছে, কিন্তু তার রোজা আল্লাহ তাআলা কবুল করে না। কিভাবে কবুল করে না? আল্লাহ তাআলা বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। তোমাদের মধ্যে কেউ কি এটা পছন্দ করো যে মৃত ভাইয়ের গোশত খাওয়া? মৃত ভাইয়ের গোশত খাওয়া কি তোমরা পছন্দ করো কি? আল্লাহ তাআলা বলতেছেন। দেখবেন সামাজিকভাবে যদি আপনাকে কেউ 2 লাখ 3 লাখ টাকা দেয়, যদি বলে তুমি তোমার ভাইকে মাইরা গোশত খাইবা, মৃত গোশত, তোমাকে 2 লক্ষ টাকা দেব, কেউ কিন্তু রাজি হবে না। অনেকে বলবে এটা কিভাবে সম্ভব? এটা তো সম্ভব নয়। আপনি যদি আমাকে 20,000 টাকা, 20 লাখ 20 কোটিও টাকা দেন, আমি আমার ভাইকে মাইরা গোশত খাইতে পারবো না। আমরা কিন্তু এটা উত্তর দিব। কিন্তু আমরা যারা শেকায়েত, গীবত, চুগলখড়ি করতেছি, আল্লাহ তাআলার ভাষ্য অনুযায়ী আমরা কিন্তু মৃত ভাইয়ের গোশত খাইতেছি। আপনারা যারা গীবত শেকায়েত করেন, আপনারা কিন্তু মৃত ভাইয়ের গোশত খাইতেছেন। এটা কোরআন দ্বারা প্রমাণিত। হাদিসের মধ্যে কি প্রমাণিত? হাদিসের মধ্যে প্রমাণিত এটাই, একটা ঘটনা বললে বুঝবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার কিছু সাহাবেকে বলতেছে, আমার সাহাবে কেরাম তোমরা এদিকে আসো। আসার বলতেছে, আমার সাহাবে কেরাম তোমার মেয়ে আছে কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আছে। তোমার এই মেয়েকে নিয়ে আসো। যখন নবীর কাছে নিয়ে আসছে, আসার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, আমার সাহাবে কেরাম একটা প্লেট নিয়ে আসো। তখন এই সাহাবী প্লেট নিয়ে আসলো। আসার পর বলতেছে, তোমার মেয়েকে, 2 মেয়েকে এখানে আসো, এখানে নিয়ে আসো। তখন 2 মেয়েকে এখানে নিয়ে আসলেন। আসার পর যখন প্লেট সামনে দিয়েছে, সামনে দেওয়ার পর বলতেছে, তোমার 2 মেয়েকে বলো এই প্লেটের মধ্যে বমি করার জন্য। তো সাথে সাথে যখন 2 মেয়ের সাথে 2টা প্লেট নিয়ে আসলো, আসার পর তারা উভয় মেয়ে বমি করছে। বমি করার পর সাথে সাথে মৃত গোশত দেখতেছে, একেবারে মৃত, পচাযুক্ত গোশত। তখন সাহাবে কেরাম ঘাবড়িয়ে উঠলো, আহা, এটা কি সর্বনাশ! আমার মেয়ে তো রোজা রাখছে, রোজা রাখা অবস্থা এমন কি কাজ করেছে? তখন নবীজি বলতেছে, ঘটনা অনেক লম্বা। নবীজি বলতেছে, তোমার এই মেয়ে, তোমার এই 2 মেয়ে রোজা থাকা অবস্থায় সারাটা দিন গীবত শেকায়েত চুগলখড়ি করত। গীবত শেকায়েত চুগলখড়ি করার ফলে তোমার এই মেয়ের অবস্থা এরকম। তো সম্মানিত হাজিরিন, আমরা যারা রোজা রাখা অবস্থায় চুগলখড়ি করতেছি, মিথ্যা কথা বলতেছি, শেকায়েত করতেছি, আমাদের অবস্থা তাদের মতন হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছে বিদায় আমরা তার ফলাফল পাই না, কিন্তু কিয়ামতের ময়দানে অবশ্যই পাবো। আর আমরা যারা, অথবা যারা আপনারা যারা চুগলখড়ি, মিথ্যা, বানোয়াট এবং গীবত শেকায়েত পরনিন্দা করেন, আপনাদের রোজা কবুল হবে না, হবে না, হবে না। উলামায়ে কেরাম বলেন, রোজা কবুল হওয়ার জন্য 6টা করণীয় আছে। 6টা করণীয় পরবর্তী সময়ে বলবো। অতএব সম্মানিত বন্ধুগণ,
আমরা যারা গীবত শেখায় চুগল করি মিথ্যা কথা বলি, আমরা কিন্তু রোজা রাখা অবস্থায় যদি এরকম বলি, আমাদের রোজা কিন্তু আল্লাহ কবুল করবে না। কেন কবুল করবে না? আল্লাহ তাআলা বলেন, ইন্না বা'দুদ-দন্নি ইসমু ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াকতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি। লাহমুন মানে গোশত, লাহমা আখিন মানে ভাই। তো যারা তোমরা গীবত শেখায়ত করো, তোমরা যেন তোমাদের মৃত ভাইয়ের গোশত খাও। সম্মানিত সুধী, আমরা রোজা রাখা অবস্থায় ইনশাআল্লাহ প্রতিজ্ঞা করব, আমরা দুনিয়ার যতদিন বাঁচব রোজা রাখা অবস্থায় পরনিন্দা চগল করি মিথ্যা কথা বলবো না। অনেকের ব্রেন পচাযুক্ত হয়ে গেছে, এরকম ওয়াজ করার পরও, বয়ান করার পরও তারা হেদায়েত হই না। হেদায়েত তো আমার হাতে নাই, আল্লাহ তাআলার কাছে। কিন্তু তারা এমন পচাযুক্ত ব্রেন হয়ে গেছে, এরকম ওয়াজ করতে করতে তারা বলে যে হুজুর ওয়াজ হুজুর করব, আমি আমার কথা মতো চালিয়ে যাব। অর্থাৎ তাদেরকে যদি গীবত শেখায়েতের ওয়াজ করা হয়, তারা করবেই শেখায়েত, তারা গীবত করবেই। সেজন্য বলতে চাই, যারা গীবত শেখায়েত করেন, আপনাদের রোজা খাইতেছেন ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলার দরবারে কবুল হইতেছে না। সেই জন্য সম্মানিত সুধী, সম্মানিত বন্ধুগণ, আল্লাহ তাআলা যেন আমাদেরকে গীবত শেখায়েত পরনিন্দা এরকম আল্লাহ তাআলা মারাত্মক গুনাহ থেকে আমাদের সবাইকে হেফাজত করেন, সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।